নমস্কার, WBCS চ্যাম্প চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। এই চ্যানেলের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কনস্টেবল, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBCS, ICDS, গ্রামীণ কর্মী, এছাড়া কলকাতা মিউনিসিপ্যালিটি, এরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কোশ্চেন নিয়ে ডিসকাস করা হয়। এখানে আপনারা খুব কম সময়ে বিভিন্ন টপিক নিয়ে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে পারবেন। আমি ভিডিও কন্টেন্টের ইমপ্রুভমেন্টের জন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা কীরকম ভিডিও চান, যেখানে MCQ-ভাবে কোশ্চেনগুলোকে দেব নাকি ওয়ান লাইনার হিসাবে কোশ্চেনগুলোকে রিপ্রেজেন্ট করব, সেই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আজকে WBCS চ্যাম্প আপনাদের সামনে জীবন বিজ্ঞান বা বায়োলজিক্যাল সায়েন্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক সেল, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা সেলের বা কোষের উপরে 40টা কোশ্চেন ডিসকাস করব। যদি আপনারা এরকম কোশ্চেন আরও চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান, তাহলে এরকম আমি আরও বেশ কিছু সেট বানাবো। আর যদি আপনারা অন্য কোনো টপিক নিয়ে কোশ্চেন চান তো সেটাও আমাকে অবশ্যই জানান। তো চলুন শুরু করা যাক আজকের কোশ্চেন। আজকের প্রথম প্রশ্ন, হুইচ অর্গানিন ইজ কল্ড অ্যাজ পাওয়ার হাউস অফ দ্য সেল? কোন কোষাঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? অ্যান্সার হবে বি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। নিউক্লিয়াস কি? কোষের যদি আমরা দুটো মেন পার্ট দেখি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের কটা ভাগ থাকে? এই নিউক্লিয়াসের 4টা ভাগ থাকে। কি কি? নিউক্লিওজালিকা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিওপোর বা নিউক্লিয় ছিদ্র। যদি আপনারা আরও ডিসকাস চান তাহলে আমাকে অবশ্যই জানান। আর শুধু যদি কোশ্চেন অ্যান্সারের উপর ফোকাস করতে বলুন সেটাও আমাকে অবশ্যই জানান। গলগি অ্যাপারেটাস কী বা গলগি বডি কী? এটা এক ধরনের কোষ অঙ্গাণু যেটাকে বলা হয় ট্রাফিক পুলিশ অফ দ্য সেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে যে ট্রাফিক পুলিশ অফ দ্য সেল কাকে বলা হয়? গলগি বডি বা গলগি অ্যাপারেটাস। আচ্ছা, তারপরের প্রশ্ন, হু প্রপোজড দ্য সেল থিওরি? কোষ তত্ত্ব কে প্রস্তাব করেন? অ্যান্সার হবে বি, স্লেইডেন অ্যান্ড সোয়ান। এরা কিন্তু জুওলজিস্ট এবং বোটানিস্ট ছিলেন, তারাই কিন্তু এই কোষতত্ত্ব আবিষ্কার করেন বা তত্ত্বটা প্রস্তাব করেন। হুইচ বায়োমলিকিউলস ক্যারিজ জেনেটিক ইনফরমেশন? কোন জৈব অণু জিনগত তথ্য বহন করে? অ্যান্সার হবে ডিএনএ। ডিএনএর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, রাইবোজোম। রাইবোজোমের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাইবোজোম? এর মেন কাজ প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোম এর বিভিন্ন টাইপ হয়, যাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। 70S, যাকে অর্ধভেদ্য বলে বা অধভেদ্য বলে। রাইবোজোম মেনলি তৈরি হয় কোথায়? রাইবোজোম যে সংশ্লেষ হয় সেটা হচ্ছে নিউক্লিওলাসে। নিউক্লিয়াসের একটা পার্ট হচ্ছে নিউক্লিওলাস, সেখানে কিন্তু রাইবোজোম সংশ্লেষ হয়। আর রাইবোজোমের মেন কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। কার সাহায্যে? আরএনএ। আরএনএ সাহায্যে। কোন আরএনএ? আরএনএ হচ্ছে mRNA, মেসেঞ্জার আরএনএ, যেটা তৈরি হয় নিউক্লিয়াসে। তার কোড অনুযায়ী প্রোটিনকে সংশ্লেষ করার কাজ করে হচ্ছে রাইবোজোম। নেক্সট প্রশ্ন, কোন প্রক্রিয়াকে কোষ আত্মহত্যা বলা হয়? হুইচ প্রসেস ইজ নোন অ্যাজ সেল সুইসাইড? তো এর অ্যান্সার হবে অ্যাপোপ্টোসিস। বি নম্বর, অ্যাপোপ্টোসিস। এই রাইট অ্যান্সার অ্যাপোপ্টোসিস। তাহলে হোয়াট ইজ দ্য, তারপর আমরা দেখি মাইটোসিস কি? মাইটোসিস কিন্তু আমরা যে নর্মাল যে কোষ বিভাজন, যার মাধ্যমে কোষের ডিএনএর কোনো তারতম্য না ঘটে, জাস্ট একটা কোষ থেকে আরও দুটো কোষ তৈরি হয়, তাকে আমরা বলি মাইটোসিস। যেগুলো আমাদের শরীরে মানে কোষের যে বৃদ্ধি হয়, আমরা যে ছোটো থেকে বড় হয়েছি, তার কিন্তু যে দৈহিক বিকাশের জন্য যে দায়ী মেনলি কোষ, সেটা হচ্ছে কি মাইটোসিস। কোষ বিভাজনের মাধ্যমে আমরা ছোটো থেকে বড় হই। ওকে, ফ্যাগোসাইটোসিস কি?
ফ্যাগোসাইটোসিস হচ্ছে কোষের এক ধরনের বিশেষ প্রক্রিয়া যার মাধ্যমে কোষ কোনো কঠিন বস্তুকে নিজের মধ্যে আত্মসাৎ করে নেয় বা গিলে নেয়, ঠিক আছে। আর মিওসিস কি? মিওসিস হচ্ছে যার মাধ্যমে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, কিন্তু এখানে ডিএনএ ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। তার মানে কি, যদি 2N যুক্ত কোনো কোষ থাকে তাহলে সেখান থেকে আমরা N যুক্ত কোষ বা ডিএনএ যুক্ত কোষ পাবো। এটা মেনলি কোথায় হয়? এটা মেনলি হয় আমাদের জনন কোষে। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কোষতত্ত্বের অংশ নয়? হুইচ অফ দোজ ইজ নট আ পার্ট অফ সেল থিওরি? অ্যান্সার হবে সি, সেলস কন্টেন্স জেনেটিক মেটেরিয়াল। এটা কিন্তু কোষতত্ত্বের পার্ট ছিল না। কোষতত্ত্বের পার্ট তাহলে কোনগুলো ছিল? সকল জীব কোষ দ্বারা গঠিত, অবশ্যই। কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে আসে, এটাও কোষতত্ত্বের পার্ট ছিল। আর কোষ জীবনের মৌলিক একক, এটাও কিন্তু কোষতত্ত্বের পার্ট ছিল। তাহলে কোনটা ছিল না? অ্যান্সার হবে সি, সেল কন্টেন্স জেনেটিক মেটেরিয়াল। কোষে জিনগত উপাদান থাকে, এটা কিন্তু কোষতত্ত্বের পার্ট ছিল না। ওকে, নেক্সট প্রশ্ন, উদ্ভিদ কোষে কোথায় সালোকসংশ্লেষ ঘটে? তাহলে এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে বি, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? অ্যাকচুয়ালি পাতার মেসোফিল কলায়। মেসোফিল কলায় কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে, যেখানে মেনলি সালোকসংশ্লেষটা ঘটে। ওকে, ক্লোরোপ্লাস্টে নিয়ে অনেক ডিসকাস করা যাবে, কিন্তু এখন আমি যাতে ভিডিওটা লেন্দি না হয়ে যায় তার জন্য এখন কিছু বলছি না। আপনারা চাইলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই ডিসকাস রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ। হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন? কোষ ঝিল্লির প্রধান উপাদান কী? অ্যান্সার হবে সি, ফসফোলিপিড। ফসফোলিপিড কিন্তু কোষ ঝিল্লি বা সেল মেমব্রেনের মেন উপাদান। এবার সেল মেমব্রেন বা কোষ পর্দা যাকে আমরা বলি, তার কিন্তু মেন উপাদান হচ্ছে ফসফোলিপিড। কিন্তু আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, তো কোষ প্রাচীরের যে মেন উপাদান সেটা হবে কি? সেলুলোজ। সেলুলোজ হবে হচ্ছে কোষ প্রাচীরের মেন উপাদান, যেটা উদ্ভিদ কোষে থাকে। নেক্সট প্রশ্ন, কোন কোষাঙ্গাণু পরিপাক কোষাঙ্গাণুতে পরিপাক এনজাইম থাকে? মানে কিছুকে পরিপাক করা বা ডাইজেস্ট করার এনজাইম কোন কোষাঙ্গাণুতে থাকে? এর রাইট অ্যান্সার হবে লাইসোজোম। লাইসোজোমের মধ্যে কিন্তু পরিপাক করার এনজাইম থাকে, এর জন্য কিন্তু একে সুইসাইড ব্যাক অফ দ্য সেল বলা হয়। অনেক সময় যদি কোনো সেলে কোনো সেল ডিভিশন যদি ঠিকঠাক না হয় বা অন্য কোনো যদি প্রবলেম দেখা দেয়, তাহলে কিন্তু এই লাইসোজোম নিজে থেকেই ফেটে গিয়ে এই ডাইজেস্টিভ যে এনজাইমগুলো আছে, যে প্রোটিনেসগুলো আছে বা কার্বোহাইড্রেটস যেগুলো আছে, যেগুলো আমাদের প্রোটিনের যে বন্ডগুলো থাকে যাকে ভাঙতে পারে, সেই এনজাইমগুলো নিজের কোষকে নিজেই ধ্বংস করে দেয়। তো এর জন্য একে সুইসাইডাল ব্যাক অফ দ্য সেল বলা হয়। ওকে, নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ গলগি অ্যাপারেটাস? গলগি বস্তুর কাজ কী? তাহলে এর মেন কাজ হবে, যেটা আমি প্রথমেই বলেছি, মডিফাইং অ্যান্ড প্যাকেজিং প্রোটিনকে পরিবর্তন এবং প্যাকেজিং। যে প্রোটিনের চেনগুলো বিভিন্ন রাইবোজোম দ্বারা সংশ্লেষ হয়, সেই প্রোটিনকে মডিফাই করে কার্যকারী, মানে ঠিক সঠিক ফাংশানে যে করতে পারে সেরকম বানানোর কাজ করে হচ্ছে এই গলগি বস্তু বা গলগি অ্যাপারেটাস। ওকে, নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ পর্যবেক্ষণ করেন? তাহলে এর রাইট অ্যান্সার হবে বি, রবার্ট হুক। তিনি কিন্তু প্রথম অণুবীক্ষণ যন্ত্রে কোষ পর্যবেক্ষণ করেন, এবং সেটা মেনলি ছিল মৃত কোষ, আর সেটা দেখতে ছিল অনেকটা হানি যে বি হয়, যে ওদের যে মৌচাক হয়, সেই রকম টাইপের দেখতে ছিল। ওকে, নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের কাজ কী? নিউক্লিয়াসের কাজ হবে বি, জেনেটিক কন্ট্রোল বা জিনগত নিয়ন্ত্রণ। তারপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ আ সিঙ্গেল কল্ড অর্গানিজম? যে কোনটি এককোষী জীব? মানে সেই জীবটা সারা জীবন একটা কোষের মধ্যেই অতিবাহিত হয়, মানে তার সারা জীবনটা একটা কোষেই অতিক্রম করে। অ্যান্সার হবে অ্যামিবা। অ্যামিবা আমরা জানি, অ্যামিবার প্রশ্ন আসে, অ্যামিবার গমনাঙ্গের নাম কী? অ্যান্সার হবে ক্ষণপদ।
ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ বা মুভমেন্টের জন্য দায়ী যে অর্গানিক বা অর্গ্যান। ওকে, নেক্সট অ্যান্সার, কোষের ভেতরের তরলকে কি বলা হয়? এর রাইট অ্যান্সার হবে সাইটোপ্লাজম। কোষের ভেতরের তরলকে বলা হয় সাইটোপ্লাজম। ঠিক আছে, অনেকে অবশ্য প্রোটোপ্লাজমও বলতে পারে, কিন্তু এখানে আমি বিভিন্ন পরীক্ষায় দেখেছি সাইটোপ্লাজমকে অ্যান্সার নিয়েছে, তো আমি এর জন্য সাইটোপ্লাজমই বলবো। যদি বলে তরল তাহলে সাইটোপ্লাজম হবে, আর যদি বলে কোষের ভিতরের অংশকে কী বলা হয় তাহলে কিন্তু প্রোটোপ্লাজম হবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন গঠন উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই? মানে নিচের কোনো অর্গানেলটি উদ্ভিদ কোষে দেখা যায় কিন্তু প্রাণী কোষে দেখা যায় না। রাইট অ্যান্সার হবে সেল ওয়াল বা কোষ প্রাচীর। তারপরের প্রশ্ন, হুইচ অর্গানেল ইজ ইনভলভ ইন প্রোটিন সিনথেসিস? কোন কোষাঙ্গাণু প্রোটিন সংশ্লেষণের সঙ্গে যুক্ত? রাইট অ্যান্সার হবে রাইবোজোম। নেক্সট প্রশ্ন, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কী? রাইট অ্যান্সার হবে প্রোটিন অ্যান্ড লিপিড ট্রান্সপোর্ট। প্রোটিন অ্যান্ড লিপিড ট্রান্সপোর্টে সাহায্য করে। এবার অপশান এ, সালোকসংশ্লেষকে সাহায্য করে, এটা হচ্ছে ক্লোরোফিল বা প্রোটোপ্লাস্ট। ডিএনএ রেপ্লিকেশন কে করে? ডিএনএ রেপ্লিকেশনের যে প্রসেস সেটাকে মেনলি হয় কোথায়? নিউক্লিয়াসে। আর ওয়েস্ট ডিসপোজাল বা ওয়েস্টকে বের করে সেটার নাম, সেই প্রসেসের নাম কি? সেই প্রসেসের নাম হচ্ছে রেচন, তাই তো? নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কোষ ঝিল্লির কাজ নয়? হুইচ অফ দোজ ইজ নট আ ফাংশন অফ সেল মেমব্রেন? রেগুলেটিং হোয়াট এন্টার্স অ্যান্ড লিভস দ্য সেল, কোনটা বেরোবে আর কোনটা আসবে সেলের মধ্যে। প্রোভাইডিং দ্য স্ট্রাকচারাল সাপোর্ট, অবশ্যই সে সাপোর্ট দেয় আমাদের যে সেল মেমব্রেন, সে আমাদের কোষের যে গঠন বা গাঠনিক যে স্ট্রাকচারটা সেটা তো কিন্তু সেল ওয়ালই প্রোভাইড করে। তার পরের প্রশ্ন হচ্ছে, পরের অপশান, প্রডিউসিং এনার্জি না কোষ ঝিল্লি কিন্তু আমাদের কোনো এনার্জি প্রডিউস করে না, এটা কে করে? মেনলি মাইটোকন্ড্রিয়া। এবার সেলের মধ্যে যে শক্তি উৎপাদন সেটা কিন্তু দুটো পর্যায়ে ঘটে, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে ক্রেবস চক্র। তো ক্রেবস চক্র মেনলি ঘটে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ায়। আচ্ছা, তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে সি, প্রডিউসিং এনার্জি বা শক্তি উৎপাদন কিন্তু কোষ ঝিল্লির কাজ নয়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ক্লোরোপ্লাস্ট? ক্লোরোপ্লাস্টের কাজ কী? রাইট অ্যান্সার হয়ে যাবে বি, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। নেক্সট অপশান, নেক্সট প্রশ্ন, হুইচ, নিচের কোনটি জীবনের ক্ষুদ্রতম একক? হুইচ অফ দোজ ইজ স্মলেস্ট ইউনিট অফ দ্য লাইফ? আমরা জানি সেল। ওকে, নেক্সট প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী? মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ এটিপি উৎপাদন করা বা শক্তি উৎপাদন করা। লাইসোজোমের কাজ কোনটি? লাইসোজোমের কাজ সেলুলার ডাইজেশন বা কোষীয় পরিপাক। হুইচ অফ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য সেল ওয়াল ইন দ্য প্ল্যান্ট? উদ্ভিদের কোষ প্রাচীর উপাদান কি? সেলুলোজ। যদি সেলুলোজ অপশান না থাকে, অনেক সময় হেমি সেলুলোজও থাকে, তো সেটা অপশান হবে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন অঙ্গাণু প্রোটিন পরিবর্তন এবং নিঃসরণের জন্য প্যাকেজ করে? রাইট অ্যান্সার হবে গলগি অ্যাপারেটাস। পরিবর্তন এবং সিক্রেশনে কাজ করে কে? গলগি অ্যাপারেটাস। ওকে, নেক্সট প্রশ্ন, নিউক্লিওলাসের প্রধান কাজ কী? নিউক্লিওলাসের প্রধান কাজ হবে বি, রাইবোজোম প্রোডাকশন। নিচের কোনটি প্রোক্যারিওটিক কোষে নেই? রাইট অ্যান্সার হবে সি, নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক বলতে যেগুলো অনুন্নত ধরনের যে কোষগুলো তাকে বলবো প্রোক্যারিওটিক কোষ, সেই কোষে কিন্তু একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে না, বাকি যেগুলো অপশানে আছে সেগুলো কিন্তু থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, সাইটোস্কেলিটন। সাইটো এসছে ওয়ার্ড কোন থেকে? সেল থেকে। সাইটো মানে সেল, আর স্কেলিটন মানে স্কেলিটন থেকে এসছে, যেটা আমাদের কী করে? মেনলি বিভিন্ন
স্ট্রাকচারাল যে সাপোর্ট সেটা দেয়। তো রাইট অ্যান্সার কী হবে? স্ট্রাকচারাল সাপোর্ট দেওয়া, বি। যেমন আমাদের শরীরে স্কেলেটন থাকে, তেমনি আমাদের কোষের মধ্যে যে এই বিভিন্ন শক্ত যে মলিকিউলগুলো থাকে, যেগুলো কোষের দৃঢ়তা ধরে যেটা রাখে, তাকে আমরা বলবো সাইটোস্কেলেটন। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দোজ ইজ আ ডাবল মেমব্রেন অর্গানিল? কোনটি দ্বিস্তরীয় অর্গানিল? তাহলে এটার অ্যান্সার হবে বি, মাইটোকন্ড্রিয়া। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সিঙ্গেল মেমব্রেন অর্গানিল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে হবে যে কোন কোন অর্গানিলগুলো সিঙ্গেল মেমব্রেন অর্গানিল। তাহলে কী কী অ্যান্সার হবে? লাইসোজোম, রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস কিন্তু দ্বিস্তরীয় ডবল মেমব্রেন অর্গানিল। ওকে, নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফাংশন হুইচ ইজ দ্য ফাংশন অফ দ্য ভ্যাকিউল ইন এ প্ল্যান্ট সেল? কোষের মানে উদ্ভিদ কোষে একটা বিশেষ অর্গানিল থেকে বলা হচ্ছে ভ্যাকিউল বা কোষাধার। এর কাজ কি? এর মেন কাজ হচ্ছে বি, স্টোরেজ অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এখানে কিন্তু কোষের মধ্যে একটা বিশেষ ফাঁকা অংশ থাকে, যেখানে বিভিন্ন বর্জ্য পদার্থ বা খাদ্য দ্রব্য স্টোর এবং বিভিন্ন বর্জ্য পদার্থ স্টোর হিসেবে থাকতে পারে, যেটা পরে আস্তে আস্তে কোষ নিজের শরীরের বা বাইরে বের করে দেয়। এছাড়াও কোষ বিভাজনে বা কোষের আকার বৃদ্ধিতেও কিন্তু এই ভ্যাকিউল সাহায্য করে। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোন গঠন উদ্ভিদ ও প্রাণী কোষের উভয়ে আছে? কোনটা ছিল না সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল, কিন্তু উভয়ে আছে কোনটি? এখানে যেটা হবে অ্যান্সার সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয়ই থাকে, কিন্তু যে ক্লোরোপ্লাস্ট বা ভ্যাকিউল সেটা কিন্তু আমাদের প্রাণী কোষে থাকে না। নেক্সট প্রশ্ন, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কী? মসৃণ মানে স্মুথ, আরেকটা হয় সেটা হচ্ছে রাফ, যেখানে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম যুক্ত হয়, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে সারফেস সেগুলো এবড়ো খেবড়ো বা অমসৃণ মনে হয়, তখন তাকে বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেখানে যুক্ত থাকে না তাকে আমরা বলি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এর কাজ হবে বি, লিপিড সিনথেসিস বা লিপিড সংশ্লেষে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি নিউক্লিয়াসের কাজ নয়? অ্যান্সার হবে ডি, সিনথেসিস অফ এটিপি। সিনথেসিস অফ এটিপি কিন্তু নিউক্লিয়াসের কাজ নয়। সেন্ট্রিয়ল একটা ইম্পর্টেন্ট একটা অর্গানিল, যেটা মেনলি কাজ করে আমাদের কোষ বিভাজনে, সেল ডিভিশনে। এই সেন্ট্রিয়ল মেনলি কাজ করে। এই সেন্ট্রিয়ল থেকে তৈরি হয় বেম তন্তু। ওকে, নেক্সট প্রশ্ন, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কোনটি? যেটা আমি বললাম, এর মেন কাজ হচ্ছে বি, প্রোটিন সিনথেসিস করা এবং ট্রান্সপোর্ট করা। তাহলে চলে আসি নেক্সট প্রশ্নে, পারক্সিজোমের কাজ কী? হোয়াট ইজ দ্য ফাংশন অফ পারক্সিজোম? এর মেন কাজ বিষক্রিয়া নিরাময়, ডিটক্সিফিকেশন করা হচ্ছে পারক্সিজোমের কাজ। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য নয়? তাহলে এই রাইট অ্যান্সার হয়ে যাবে সি, আমরা অলরেডি ডিসকাস করেছি। ওকে, নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের বা নিউক্লিয়ার যে আবরণীর কাজ কী? এর আবরণীর কাজ হচ্ছে ডিএনএকে সুরক্ষা করা এবং বিভিন্ন যে বাইরের কোষের সাথে বা কোষের বিভিন্ন অর্গানেলের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। ঠিক আছে, মেন কাজ কি? মেন কাজ প্রোটেক্ট দ্য ডিএনএ বা নিউক্লিয়াস যে মেটেরিয়ালগুলো থাকবে সেগুলোকে প্রোটেক্ট করা। যে কোনো পর্দারই সেটাই কাজ থাকে। যেমন সেল ওয়ালের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন যে অর্গানগুলো আছে সেটাকে প্রোটেক্ট করা। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দিস ইজ আ ফাংশন অফ সেল মেমব্রেন? সেটা হচ্ছে কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে সিলেক্টিভ পারমেবিলিটি, মানে নির্বাচিত ভেদ্যতা, যে কোন জিনিস আমাদের কোষের মধ্যে প্রবেশ করবে আর কোনটা করবে না, কী মাত্রায় প্রবেশ করবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে কে? আমাদের সেল মেমব্রেন। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফাংশন অফ দ্য ক্লোরোপ্লাস্ট?
কী হবে, পড়েছি আমরা সালোক সংশ্লেষ। নেক্সট প্রশ্ন যে কোনটি উদ্ভিদ প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নেই? তাহলে অ্যান্সার হবে সেন্ট্রিওল। সেন্ট্রিওল কিন্তু আমাদের প্রাণী কোষে থাকে, যেটা মেনলি সেল ডিভিশনে সাহায্য করে, কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। এবার আপনারা আমাকে বলুন যে এই সেন্ট্রিওলের পরিবর্তে উদ্ভিদ কোষে কোন অর্গানিল থাকে? না হলে তো উদ্ভিদ কোষের কোষ বিভাজন হতো না যদি কোনো অর্গানিল না থাকতো। ওখানে সেন্ট্রিওল নেই ঠিক আছে, কিন্তু তার পরিবর্তে অন্য এক ধরনের অর্গানিল থাকে, তার নাম আপনারা কমেন্টে জানান। অসংখ্য ধন্যবাদ।